বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সাহসপুর উত্তরণ ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রতি বছরের মতো চলতি বছরেও ছাত্রছাত্রীদের জন্য ট্যালেন্ট সার্চ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইন্দাস ও খণ্ডঘোষ এই দুটি ব্লকের পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট 400 জন ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট 40 জন মেধাবী ছাত্রছাত্রীকে মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়। এর পাশাপাশি পঞ্চম শ্রেণী ও দশম শ্রেণী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী ছাত্রছাত্রীদের হাতে বিশেষ স্মারক তুলে দেওয়া হয়। এই পরীক্ষার মাধ্যমে সাহসপুর উত্তরণ ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্য হল ভবিষ্যতে ছাত্রছাত্রীরা যেন আরও অনুপ্রাণিত হয়, নিজেদের লক্ষ্য স্পষ্ট করে এগিয়ে যেতে পারে এবং যে কোনো পরীক্ষায় সফলতা অর্জন করতে সক্ষম হয়। তাদের উন্নতির পথ সুগম করতেই এই ট্যালেন্ট সার্চ পরীক্ষার আয়োজন করা হয়। সমস্ত অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও আগামীর জন্য অনেক শুভকামনা। খুব ভালো, বাচ্চাদের পড়াশোনা খুব ভালো হয় এটাতে। আমার তো খুব ভালো লাগে এটা। এইরকম যদি বারবার যদি পরীক্ষা দিতে থাকে তাহলে কি স্টুডেন্টদের গ্রোথ ভালো হবে? অবশ্যই অবশ্যই ভালো হবে, খুব ভালো হবে। কি বার্তা দেবেন যারা এরকম উদ্যোগ একটা নিচ্ছে তাদের জন্য কি বার্তা দেবেন? তারা এরকম যেন প্রত্যেক বছর যেন পরীক্ষা চালু করে এবং সব আমার মতো আরো যারা মানে গার্জেন আছে তারা যেন সব তাদের ছেলে মেয়েদেরকে এখানে পাঠান। আজকে কি আপনার মেয়ে এখানে কোন স্কুল থেকে অংশগ্রহণ করেছে? আমার মেয়ে সাজপুর গার্লস স্কুল থেকে এসেছে, 4th পজিশনে আছে। আপনার নাম? আমার নাম প্রিয়াঙ্কা পাল। বাড়ি পরীক্ষাটা হচ্ছে উত্তরণ থেকে। এই উত্তরণ কি করে না, উত্তরণ হচ্ছে কম্পিটিটিভ কোচিং এর একটা ইনস্টিটিউট। তো আমরা বিগত 5 বছর ধরে শাসপুর এরিয়াতে কোচিং করাচ্ছি এবং আমাদের ইনস্টিটিউট আছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে একাডেমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য যদি আমরা কিছু করতে পারি এবং তাদের ভিতটা যদি তৈরি করতে পারি, তাহলে কিন্তু তারা ভবিষ্যতে যখন আমাদের কোচিংই হোক বা যে কোনো জায়গায় যাক, তারা কিন্তু সেই জায়গাটায় যেতে পারবে যেটা আমরা চাইছি, তাদের বেস্টটাকে রেডি করতে যেন পারি। সেই জন্য ট্যালেন্ট সার্চ পরীক্ষা উত্তরণের প্রত্যেক বছর হয়, এবছরও হয়েছিল। আজকে ছিল তার প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি। কত তারিখ হয়েছিল এবং কত তারিখে? 5ই অক্টোবর পরীক্ষা হয়েছিল। অক্টোবরের 5 তারিখে পরীক্ষাটা হয়েছিল। গত বছরে সেপ্টেম্বরে হয়েছিল পরীক্ষা। এবছরে বিভিন্ন পরীক্ষার জন্য বিভিন্ন একাডেমিক স্তরে 11-12 যে পরীক্ষা, তার জন্য পরীক্ষা একটু পিছিয়ে যায় এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজকে হলো 16ই নভেম্বর। বলছে আজকে শুধু কি ইন্দাস ব্লকের যে সমস্ত স্কুলগুলো আছে না আদার্স ব্লকের স্কুল? না, ইন্দাস ব্লক এবং ইন্দাস ছাড়াও খণ্ডঘোষ থানা আমাদের নিকটবর্তী, যদিও সেটা বর্ধমান জেলার, এবং এদিকে কতুলপুর থানা। তো বিভিন্ন ব্লকের আমাদের শাসপুরকে সেন্টার করে বিভিন্ন ব্লকের প্রায় 35টা স্কুলের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, এই ট্যালেন্ট সার্চ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। যে সমস্ত স্কুলের স্টুডেন্টরা অংশগ্রহণ করছে সেটা কি একদম ক্লাস 1 থেকে না একদম 5 থেকে? না, 5 থেকে 10 পর্যন্ত। একটা বিষয় খেয়াল রাখতে হবে যে কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু 5 থেকে 10 পর্যন্ত এই কোর্সটা খুব ইম্পর্টেন্ট। টোটাল কতগুলো স্টুডেন্ট অংশগ্রহণ করেছিল এবং কতজনকার হাতে আজকে পুরস্কার দেওয়া হলো? অংশগ্রহণ করেছিল 460+। পুরস্কার আজকে দেওয়া হয়েছে 64। 64 জন হচ্ছে 60% অ্যাবাভ অথবা ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে আছে। আজকে তাদের হাতে কি তুলে দিয়েছেন? তাদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন আমাদের উত্তরণেরই বিভিন্ন শিক্ষক শিক্ষিকা এবং আমাদের যে স্থানীয় বিভিন্ন স্কুলের ও পার্শ্ব শিক্ষকরা তাদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন। তাদের হাতে তো দেখলাম সার্টিফিকেট এবং হ্যাঁ, সার্টিফিকেট দেওয়া হয়েছে, মেডেল দেওয়া হয়েছে এবং ট্রফি দেওয়া হয়েছে। আগামী দিনে স্টুডেন্টদের জন্য কি বার্তা দেবেন? আগামী দিনে স্টুডেন্টদের জন্য বলবো যে অবশ্যই একাডেমিক যে পড়াশোনা সেটাকে খুব ভালো করে করো। সেই ভালো করে একাডেমিক পড়াশোনাটা করলে তোমরা কম্পিটিটিভ পরীক্ষায় ভালো ফল করতে পারবে। এবং যারা লক্ষ্য রাখছো যে WBCS বা ইউপিএসসি মতো পরীক্ষা দিতে বা আদার্স ব্যাংকিং হতে পারে বা RRB NTPC যে কোনো পরীক্ষা হতে পারে, তারা অবশ্যই ম্যাথ ও ইংলিশটাকে ভালো করে পড়ো। আর উত্তরণের ট্যালেন্ট সার্চটাকে প্রত্যেকে খেয়াল রেখো, বছরে একবার পরীক্ষা হয়, সেই পরীক্ষাটা দিলে আশা রাখছি তোমার বেসটা অনেকটাই এগিয়ে আসবে। গৌতম কুমার পাল, ইনি দেবব্রত দত্ত, এবং এখানে সুবর্ণা ম্যাডাম নেই, আমরা উত্তরণ থেকে। এখানে সুকান্ত রাম মহাশয় আছে।